ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। আজকেও একটা ভোকাবুলারি টপিক নিয়ে এসেছি। দেখো কয়েকটা শব্দ যেগুলো বহুল ব্যবহার হয়, যেমন সারপ্রাইজিংলি, সাডেনলি, ইভেনচুয়ালি, তারপর আছে লিটারালি, ডেফিনেটলি, অবভিয়াসলি, প্রবাবলি এবং অ্যাকচুয়ালি। রিয়েল লাইফ সিচুয়েশনে বলা এবং লেখার সময় কিভাবে শব্দগুলো প্রয়োগ করলে লেখার মানটা আরো বৃদ্ধি পাবে এবং সকলের বলার সময় আকর্ষণীয় হয়ে উঠবে, দেখবো এবার আমরা। সারপ্রাইজিংলি, দেখো কি আছে। সারপ্রাইজিংলি মানে অবাক ভাবে বা আশ্চর্যজনক ভাবে। কখন আমরা ব্যবহার করি? ইউজ টু শো সামথিং হ্যাপেন্স ইন অ্যান আনএক্সপেক্টেড ওয়ে। যখন কোনো কিছু আমরা আশাই করতে পারি না, অপ্রত্যাশিত ভাবে, এমন অর্থে ব্যবহার হয়। যেমন এক্সাম্পল, সারপ্রাইজিংলি দ্য স্মল টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ। একটা ছোট্ট একটা টিম খেলতে শুরু করেছে, সবাই ভাবছে যে মানে ম্যাচ জিততে পারবে না, কিন্তু আশ্চর্যজনক ভাবে কিন্তু ছোট একটা দল কিন্তু চ্যাম্পিয়নশিপ পেয়ে গেল, জিতে গেল। তখন কিন্তু এই শব্দটা ব্যবহার করা যেতে পারে যে সারপ্রাইজিংলি, অবাক ভাবে, দ্য স্মল টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ। একদম তাক লাগিয়ে দিল, অবাক করে দিল আশ্চর্যজনক ভাবে, তখন আমরা সারপ্রাইজিংলি ব্যবহার করব। দ্বিতীয় এক্সাম্পল কি আছে? সাডেনলি। সাডেনলি শব্দটার সঙ্গে তো সবারই পরিচিত আছে। সাডেনলি হঠাৎ করে, মানে কখন ব্যবহার হয়? ইউজ when something happens very quickly and unexpectedly। সারপ্রাইজিংলির মতনই কিন্তু অপ্রত্যাশিত ভাবে হয়, কিন্তু এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি হয়। সাডেনলি দ্য লাইটস ওয়েন্ট আউট। হঠাৎ করে কিন্তু লাইটটা নিভে গেল, বা লাইট নিভে গেল, কারেন্ট চলে গেল, এই অর্থে কিন্তু হঠাৎ করে যদি হয়ে থাকে তখন আমরা সাডেনলি শব্দটা ব্যবহার করি। দেখো তারপরে কি আছে? ইভেনচুয়ালি। ইভেনচুয়ালির মানে হচ্ছে শেষ পর্যন্ত, পরিশেষে, এরকম আমরা ব্যবহার করে থাকি, যে সব শেষে পাওয়া গেল, এরকম বলে থাকি না। দেখো এক্সাম্পল, হোয়েন, কখন ব্যবহার করি? হোয়েন সামথিং হ্যাপেন্স আফটার এ লং টাইম অর প্রসেস। Eventually he found the lost key। শেষ পর্যন্ত সে তার চাবিটা খুঁজে পেল। অর্থাৎ একটা চাবি হারিয়ে গিয়েছিল, সে অনেক জায়গায় এদিক ওদিক খুঁজছে, খুঁজেই পাচ্ছিল না, 1-2 ঘন্টা পরে কিন্তু শেষমেশ আবার খুঁজে পেল। এইরকম প্রসঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু ইভেনচুয়ালি ওয়ার্ডটি ব্যবহার করব। তারপরে দেখো কি আছে, 4 নম্বর ওয়ার্ড আছে লিটারেলি। লিটারেলি মানে সত্যি সত্যি, মানে আক্ষরিক ভাবে। কখন ব্যবহার হয়? টু এমফাসাইজ দ্যাট সামথিং ইজ ট্রুলি, সামথিং ইজ ট্রু এক্স্যাক্টলি অ্যাজ সেড। যেমন বলা আছে, সত্যি সত্যি বর্ণনা, এরকম অর্থে লিটারেলি ব্যবহার করা হয়। আই ওয়াজ লিটারেলি শেকিং ফ্রম ফিয়ার। আমি সত্যি সত্যি ভয়ে কাঁপছিলাম। কারোর সঙ্গে ধরো কোনো ঘটনা শেয়ার করছে বা অতীতের কথা বলছে, ভয় লেগেছিল, বলছে জানিস তো সত্যি করে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে সত্য ঘটনা যখন কারো কাছে প্রকাশ করা হবে, তখন বাক্যের মধ্যে আমরা কিন্তু এই লিটারেলি শব্দটা ব্যবহার করতে পারি। 5 নম্বর ওয়ার্ড কি আছে? দেখো ডেফিনেটলি। ডেফিনেটলি ওয়ার্ডটা তো সব জায়গায় শোনা যায়, প্রায় সবাই জানে শব্দটা, তবে ব্যবহারটা কিভাবে করব? ডেফিনেটলি মানে কি? নিশ্চিত তো বটেই, তবে নিশ্চিত হলেও আরো একটা স্ট্রংলি, মানে একদম আরো বেশি জোর করে বলছে, কনফার্ম করছে। হ্যাঁ, নিশ্চয়তাটা আরো বেশি জোর দিয়ে বলার চেষ্টা করছে, এই অর্থে কিন্তু আমরা ডেফিনেটলি শব্দটা ব্যবহার করি। টু শো স্ট্রং সার্টেনটি। এক্সাম্পলটা কি আছে? আই উইল ডেফিনেটলি হেল্প ইউ টুমরো। বলছে তুই চিন্তা করিস না, আগামীকাল তোকে হেল্প করবই। তাহলে দেখো হেল্প তো করবে, কিন্তু আরো জোর দিয়ে বলছে। ডেফিনেটলি শব্দটা ব্যবহার করলে মনে হচ্ছে জোরটা আরো বেশি হয়ে যাচ্ছে। তারপরে কি শব্দ আছে? অবভিয়াসলি। অবভিয়াসলি তো বাসে ট্রেনে সব জায়গায় মানে ছেলে মেয়েদের মধ্যে বলতে শোনা যায় অবভিয়াসলি, অবভিয়াসলি। কিন্তু ব্যবহারটা করবো কিভাবে? অবভিয়াসলি কথার মানে হচ্ছে স্পষ্টত। when something is clear or easy to see and understand। কোন বিষয় যখন আপাতত ক্লিয়ার সবার কাছে, একদম স্পষ্ট, সহজ সরল, আবার বোধগম্য হচ্ছে,
বোঝা যায়, সবাই জানে যেটা, তখন কিন্তু এই অবভিয়াসলি শব্দটা ব্যবহার করে। যেমন কি বলে, অবভিয়াসলি ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ। একদম সত্যি করে স্পষ্টত সকলের জানা বোঝে যে জীবনের জন্য জল কিন্তু অপরিহার্য, জল কিন্তু দরকারি। এই অর্থে কিন্তু অবভিয়াসলি শব্দটা ব্যবহার করা হয়। আক্ষরিক অর্থে যেমন লিটারেলি ব্যবহার করে, আর এখানে অবভিয়াসলি শব্দটা কিন্তু নিজে দেখবে, বুঝবে, হ্যাঁ, এবং স্বীকার করবে, এই অর্থে কিন্তু অবভিয়াসলি শব্দটা কিন্তু ব্যবহার করে। দেখো, প্রবাবলি, প্রবাবলি মানে সম্ভবত। আমরা যখন মোডাল ভার্ব শিখে এসেছি, মে সম্ভবত, ইট মে রেন টুডে, বৃষ্টি হতে পারে, এই যে সম্ভাবনা, হ্যাঁ, মানে একটা সাপোজিশন, একটা ধারণা, এই অর্থে কিন্তু ব্যবহার হয়। when something is likely but not certain, নিশ্চিত নয়। এক্সাম্পল কি আছে, he will probably arrive late, এটা সাপোজিশন করছে, ধারণা করছে যে he may come late, হয়তো বা সে দেরি করে আসতে পারে। he will probably arrive, সম্ভবত, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয়। লাস্টে কি আর ওয়ার্ড আছে, দেখো, অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি সব মানে কি, এটা সবাই ব্যবহার করে। অ্যাকচুয়ালি মানে আসলে, প্রকৃতপক্ষে। ইউজ টু কারেক্ট অর অ্যাড রিয়েল ইনফরমেশন, যখন সত্য কথা বা কোনো সত্যিকারের কোনো ইনফরমেশন যুক্ত করা হয়, স্বীকার করা হয়, বলা হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি শব্দটা ব্যবহার করে। মানে অ্যাকচুয়ালি আই হ্যাভ নেভার বিন টু লন্ডন, আসলে আমি কখনো লন্ডনে যাইনি, অর্থাৎ নিজের সম্পর্কে সত্যিকারের বিষয়টা কিন্তু স্বীকার করে দিচ্ছে। এই অর্থে কিন্তু অ্যাকচুয়ালি শব্দটা ব্যবহার হয়। তাহলে আরেকবার আমরা রিক্যাপ করে নেব। সারপ্রাইজিংলি মানে হঠাৎ করে, যখন অপ্রত্যাশিত, আশা করেনি, তখন যদি কোনো ঘটনা আসে, তখন ওই সারপ্রাইজিংলি শব্দটা ব্যবহার করে আমরা ট্রান্সলেশন করব। সাডেনলি মানে হঠাৎ করে, যেটা আশা করা যায় না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, ইভেনচুয়ালি মানে আমরা দেখলাম যে শেষ পর্যন্ত, অনেক সময় পরে, অনেক পদ্ধতির পরে শেষমেশ পাওয়া গেল, এরকম। আর লিটারেলিটা কি, লিটারেলি হচ্ছে ওই যে emphasis that something true exactly as said, সত্যি সত্যি সে মানে স্বীকার করে ফেলবে, এরকম। ডেফিনেটলি, ডেফিনেটলি মানে তো জানি যে কোনো কথা সত্য, নিশ্চিত, কিন্তু আরো বেশি জোর দেওয়ার জন্য সেই কথাটাকে ডেফিনেটলি কিন্তু ব্যবহার করে। অবভিয়াসলি, অবভিয়াসলি মানে কোনো বিষয় একদম ক্লিয়ার, সহজ, দেখতে পাচ্ছে এমন মানুষ, বোধগম্য হচ্ছে, জানে, এই অর্থে অবভিয়াসলি ব্যবহার করে। প্রবাবলি শব্দটা, প্রবাবলি হচ্ছে সম্ভাবনা, হতে পারে, এই অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্য ঘটনা যখন স্বীকার করে, বলে, যুক্ত করে দেয় নিজের সম্পর্কে, আসল কথাটা বলে দেয়, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমাদের রিয়েল লাইফ সিচুয়েশনে এই ধরনের শব্দগুলো সারপ্রাইজিংলি, সাডেনলি, ইভেনচুয়ালি, হ্যাঁ, এবং লিটারালি, ডেফিনেটলি, অবভিয়াসলি, প্রবাবলি এবং অ্যাকচুয়ালি, এই শব্দগুলো বারবার আমরা ব্যবহার করার চেষ্টা করব, খাতায় নোট ডাউন করব। হ্যাঁ, প্রয়োজনে রাইটিং লেখার সময় বা কারোর সঙ্গে কথা বলার সময়, কোনো কিছু লেখার সময় এইভাবে আমরা শব্দটা ব্যবহার করব। তাহলে আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং খুব কার্যকারী ভিডিও। এরকম ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।